মোহরকে দেখে বিচার করে নাই, সে আইনকে দেখে বিচার করেছে। সেই বিচারপতিকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে জাতীয় বিচারপতি বানাইয়া দিলাম। এটার নাম কি? আসতে বলবেন এটার নাম কি? বলেন তাকওয়া। রাষ্ট্রের তহবিলে কিছু আপেল আসছে, রাষ্ট্রের তহবিলে কিছু খেজুর চলে এসেছে। সন্তান করলো কি, সাইয়েদনা ওমর ফারুকের এক সন্তান এসে দৌড় মেরে সে একটা আপেল, অনেকগুলো আপেল থেকে টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করলেন। যা মায়ের কোলে চলে যা, মায়ের কোলে পাঠায়া দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক কিছুক্ষণ পরে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, বউটার চেহারা কালো। বলছে, বউ আমার, তোমার চেহারা কালো কেন? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? কি হয়েছে? আপনার মধ্যে কি মায়া দয়া নাই কেন? কি হয়েছে? একটা আপেল বাচ্চা মুখে নিয়েছে, মুখের মধ্যে নখ ঢুকায় আপনি আবার সে আপেলটা বের করার কি দরকার ছিল? আমাদের ভাগে তো কিছু আপেল আসবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে সে আপেলই আমাদের ভাগে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটার নাম কি? যেরকম এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, বসে আছেন এক সাহাবী পাশে বসে অহংকারের হাদিস পড়ছিলেন। মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। চট করে সেই জায়গা থেকে তিনি নামিয়ে পড়লেন, চেয়ার থেকে নেমে ধুলাই মনের জমিনে নিজের গাটা লাগায় দিলেন, গড়াগড়ি দিলেন, গোটা শরীরে ধুলা বালি লাগায়া বলতেছে, ওমর তুই অহংকারী হয়ে গেছিস, তোকে শাসক বলে মানুষ, তোকে খলিফা বলে মানুষ। এই কথা বলেই আকাশের দিকে দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমার মন বলছে এই গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তিকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একটা ব্যক্তি হবে ওমর ফারুক। এই ব্যক্তিটা শুধু জাহান্নামে যাবে, আল্লাহ তুমি আমারে মাফ করো। এটার নাম কি বলেন? আসতে বলবেন এটার নাম কি? বলেন তাকওয়া। এই জন্য জান্নাত পাওয়ার জন্য সবার আগে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এরপর আনতে হবে তাকওয়া, এরপর আনতে হবে কি? তাকওয়া। নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। সবার আয়াতগুলো জানা আছে, সবার মুখের আয়াত, পকেটের আয়াত, খুব কমন আয়াত। যারা নামাজ পড়েন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের কাছে আয়াতগুলো খুবই ইজি আয়াত, খুবই কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার শর্ত হলো নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে একা দরকার না, সবাইকে নিয়ে দরকার। একটা টিম দরকার, একটা সংঘবদ্ধ শক্তি দরকার, একজন নেতা দরকার, একটা দল দরকার, ঠিক কিনা? সেই দলটা হবে কার দল? বিড়ি খাওয়া দল, বেনামাজি দল, দুনিয়ার আইন প্রতিষ্ঠা করা দল। আমরা কার আইন প্রতিষ্ঠা করতে চাই? আসতে বলবেন না, কার আইন প্রতিষ্ঠা করতে চাই? 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কেউ 16 বছর রাষ্ট্র চালিয়েছেন, কেউ 25 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখাতে শেষ করে দিলাম, কেউ নামাজের বিল সংসদে আনে নাই, কেউ নামাজ কায়েমের সংগ্রামের কথা বলে নাই। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। নারী সংস্কারের নামে পতিতাবৃত্তিকে যারা শ্রমের আওতায় আনতে চান, এটা নারী প্রতিষ্ঠা নয়, নারীর সম্মান ধ্বংস করার পরিকল্পনা এগুলো। আমার মা পতিতাবৃত্তি করুক, এটাকে আমরা চাই? আমার মাদের সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ?
বলেন তাদের সম্পর্ক হবে দৈহিক সম্পর্ক আমরা দেখতে চাই, বৈধ না অবৈধ? বৈধ। পতিতাবৃত্তিকে শ্রমের আওতায় নিয়ে সেই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। পশ্চিমাদের কোন উস্কানিতে আমরা কান দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, নারীর যে প্রকৃত অধিকার একমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম যে অধিকার দিয়েছে এর চাইতে বাড়াবাড়ি যারাই করবে অবশ্যই তাদেরকে আমাদের দেখে নিতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে। এরপর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অনর্থক কথা মুখ থেকে বের করা যাবে না। আজে বাজে কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। ইমানদার যা বলবে অকাজের কথা না কাজের কথা? বলেন 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 বলেন। অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? অর্থবোধক না অনর্থক? অর্থবোধক কথা ইমানদার তার মুখ থেকে বের করবে। আজে বাজে কোনো কথা তার মুখ থেকে কখনো বের হতে পারে না। আমার বন্ধুগণ, যাকাতটা যারা ঠিক মতো আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আমানত যারা ঠিক রাখবে, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সুন্দর করে বলছেন 7 নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر আরো জোরে আল্লাহু আকবার। এই গুণগুলো অর্জন করবে যে জান্নাত বুঝে নেবে কার কাছ থেকে? আসতে বলবে না কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অনর্থক কোনো কথা বলা যাবে না, আল্লাহর কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো গীবতের দিকে যাওয়া যাবে না, কারণ সম্মান নেই ঠেলাঠেলি করা যাবে না। যে ব্যক্তি কারণ সম্মানের ঠেলবে আল্লাহ তাকে বেইজ্জত করবেন। আল্লাহ বেইজ্জত করেন নাই? সাইদির ব্যাপারে আল্লাহ সাইদির ব্যাপারে বলা হলো কি ধর্ষণ করেছেন, ওনারা কি মানুষের বাড়িতে আগুন দিয়েছেন, এটা শয়তানের বিষয়।